الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم لكل نبي دعوة دعوا بها وإني أختبر دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد
محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया। कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান কলাপাড়া ওসমানিয়া নুরানি মডেল মাদ্রাসা কর্তৃক সিরাত মাহফিল আয়োজনে উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম ও আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা ছাত্র ভাইরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মোবারক মজলিসে আসার, বসার এবং কিছু দ্বীনি কথা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে
একই সাথে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আমরা আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের দরখাস্ত ছাড়াই, বিনা দরখাস্ততে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করাইছেন। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী, মহানবী, পয়গম্বরদের ভিতরে শ্রেষ্ঠ নবী, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হিসাবে আমরা নিজেদেরকে ধন্য মনে করি, এমনকি কিতাবে পাওয়া যায় কোন কোন নবীরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছেন যে আখিরি নবীর উম্মত হিসাবে যাতে করে তাকে দুনিয়াতে পাঠানো হয়। তো সেই হিসেবে এইটা এমন একটা মাস, রবিউল আউয়াল মাস, যে মাসে আখিরি নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের কান্ডারি, আখিরি পয়গম্বরের জন্ম এই মাসে এবং মৃত্যুও এই মাসে। এজন্য এই মাসটাও নবী প্রেমী উম্মতদের জন্য যেমন বেদনা তেমন আনন্দের। তবে আমাদের নবীর আগমন এই মাসে হয়েছিল এই আনন্দে, যাতে করে আমাদের দ্বারা শরিয়াত বিরোধী কোনো কাজ প্রকাশ না পায়। আর আখিরি পয়গম্বরের একটা হলো গিয়া মিলাদ, আর একটা হচ্ছে গিয়া সিরাত। দোনোটাই আখিরি পয়গম্বর কেন্দ্রিক। মিলাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর সিরাত মানে আখিরি পয়গম্বরের গোটা জিন্দেগি। স্বাভাবিকভাবে দেখা যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত, অর্থাৎ 40 বছর পর্যন্ত আমাদের আমলের তেমন কিছু নাই, তবে শিক্ষণীয় অনেক বিষয় আছে। আর নবুয়তের পরে যে বাকি জিন্দেগি, এটা হচ্ছে কি আমাদের আমল করার মতো অনুকরণ। আখিরি পয়গম্বর তিনি কেমন ছিলেন, তার শান, মান, মর্যাদা, তার ব্যক্তিত্ব, বলে এটা সাধারণ একটা মানুষ দ্বারা বর্ণনা করে শেষ করার সম্ভব না। আখিরি পয়গম্বর কেমন ছিলেন, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী, বলে এগুলা বর্ণনা করে শেষ করা যাবে না। যিনি ছিলেন মহামানব, যার সৃষ্টি করার উদ্দেশ্যেই আমাদেরকে এত কিছু ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা তার হাবিবের জন্য, যার নামের শেষে একটা লকব আছে হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার দোস্ত। এমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে। আমিনার বর্ণনা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
যখন আমিনার গর্ভে আসলেন, আমিনা কোথাও বের হতে পারে না। আমিনা কোথাও বের হলে সুঘ্রাণের ঢেউ, সুঘ্রাণের তরঙ্গ, চারদিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। মক্কার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সুঘ্রাণ বাড়ি খায়। মক্কার অলিগলি সুঘ্রাণে মোহিত হয়ে যায়। মক্কার মানুষজন একজন, দুইজন, তিনজন করে একে অপরে কান ঘুষাঘুষি করতে করতে এক পর্যায়ে মক্কার মানুষের মুখে মুখে একটা কথাই চর্চা চলতেছিল, আমিনা তো বিধবা নারী, বিধবা মহিলা, তার তো স্বামী নাই। আর মক্কার রীতি নীতি আর রেওয়াজ ছিল বিধবা নারীরা সুগন্ধি লাগাইতে পারবে না। একে অপরে আলোচনা করতে করতে এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের কানে চলে যায়। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, স্ত্রী আমার, তোমার বৌমা সুগন্ধি লাগায় তো লাগায়, তাই কোথায় কেনই লাগায়? মক্কার তো রীতি নীতি আর নেওয়াজ, বিধবা নারীরা সুগন্ধি লাগাইতে পারবে না। আমার তো নাক কান কাটা যাইতেছে, এমনকি আমার সব দাঁড়িয়ে চলে যাইতে পারে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলতেছে, আপনি যেহেতু আলোচনা করেছেন, আমি তো অনেকদিন বলবো বলবো বলে ভাবতেছিলাম। বৌমা যখন গোসল করে গোসলখানা থেকে আসে, আমি যখন গোসলখানায় যাই, কেমন যেন গোসলখানায় সুগন্ধি প্যাক করে রেখে আসছে, সুগন্ধি ছড়াছড়ি করে। আব্দুল মুত্তালিব বলতেছে, তাহলে যখন তুমিও আলোচনা করতেছো, তাহলে চলো গিয়া তার কাছে জিজ্ঞাসা করি। বৌমাকে ডাক দিয়া বলতেছে, বৌমা, মক্কার রীতি নীতি আর রেওয়াজ তো এমনটাই যে বিধবা নারীরা সুগন্ধি লাগাইতে পারবে না। তাহলে তুমি সুগন্ধি কেন লাগাও? লাগাও তো লাগাও, এই সুগন্ধি কোথায় পাও? আর এটা তো স্বাভাবিক সাধারণ কোন সুগন্ধি না, মক্কার সবচেয়ে দামি সুগন্ধি লাগাই আমি। এটা তো আমার সুগন্ধির আওয়াজকে, আমার সুগন্ধির ঘ্রাণকে ভেদ করে তোমার সুগন্ধি পুরা মক্কার অলি গলিতে মোহিত হয়ে গেছে। আমিনা জবাব দিতেছে, বলে মা, জবাব দেওয়ার ছিল না। তারপরে যখন জিজ্ঞাসা করছেন, জবাব দিতে হয়। জবাব না দিয়ে সাথে সাথে থুতু মুবারক সামনে ফালানোর সাথে সাথে থুতু থেকে কেমন যেন ঢেউয়ের তরঙ্গের মতো সুগন্ধি বের হচ্ছে। ডাক দিয়া বলতেছে, মা, শুধু আমার শরীর থেকে সুগন্ধি বের হয় এমনটাই না, আমার শরীরের সাথে সাথে আমার থুতু থেকে সুগন্ধি বের হয়। মা, বলার ছিল না, তারপরে বলতে হয়। বলে, এটা তো আমার সুগন্ধি না, এটা তো আমার পেটের তার সুগন্ধি। পেটে আসা মাত্রই সুঘ্রাণে পুরা ফুল কায়নাত মোহিত হয়ে গেছে। বলে, মা, বলার ছিল না, তারপরে বলতে হয়। আমি যখন দিনের বেলা প্রচন্ড রোদের ভিতরে মরুভূমির উত্তপ্ত বালুকণার ভিতরে বের হই, মরুভূমির উত্তপ্ত বালুকণার ভিতরে পা রাখতে দেরি, সাথে সাথে ওই বালুকণা, উত্তপ্ত বালুকণা ঠান্ডা হইতে দেরি করে না। বলে, মা, বলার ছিল না, মরুভূমির উত্তপ্ত পাথর আমি পা রাখতে দেরি, কিন্তু ওই উত্তপ্ত পাথর ঠান্ডা হইতে দেরি করে না। যখন আমি দিনের বেলায় প্রচন্ড রোদের ভিতরে আমি যখন রাস্তায় বাহিরে বের হই, বাহিরে বের হইতে দেরি আকাশ থেকে মেঘের টুকরা কেমন যেন আমার মাথার উপরে ছায়া দেয়, আর কলকল কলকল আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, আমিনা, তুই বের হয়ে
আমিনা সালাম, আমিনা সালাম, তোর গর্ভে দুজাহানের বাদশাহ তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আগমন হয়েছে বিদায় আমরা আসতে পেরেছি। বলে মা শুধু কি তাই, শুধু তাই নয়, রাতের বেলা আমি যখন বের হই চাঁদ তারকা থেকেও কেমন যেন আওয়াজ আছে, আমিনা সালাম সালাম সালাম, দো জাহানের বাদশা তোর গর্বে। এমনকি আমার গর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে আমি কূপে যতবার পানি আনার জন্য গেছি তখনও কূপে আমি রশি ব্যবহার করি নাই। বলে কেন করি নাই? আমি কূপের কাছে যাওয়া মাত্রই পানি কেমন যেন কল 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 করে উপরে উঠে গেছে, আর বলতেছিল আমাকে, আমিনা তুই কেন এত কষ্ট করে আসলি? তুই আমাদেরকে বললে আমরা গিয়া তোর পানি তোর বাড়িতে ভরে দিয়ে আসতাম। তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার বুকে যখন আগমন করবে উম্মে শেফা বলতেছেন, যখন পয়গম্বর মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসতেছেন কান্নাল মিসকা ইয়াকুর, পয়গম্বর পুরা সুগন্ধি ছড়াইতে ছড়াইতে আসতেছিল। মুখতুনান মুখতুয়াসুরা, আখেরি পয়গম্বর মায়ের গর্ভে থেকেই মুসলমানি অবস্থায় দুনিয়ায় আসেন। নাভি কাটা অবস্থায় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে পাঠাইছেন। শেফা বলতেছে, যখন মায়ের গর্ভ থেকে বের করে যখন তাকে চাটায়ের উপর রাখলাম তিনি তাশাহুদের মতো বসে বলে শাহাদাত আঙ্গুলিগুলো উপরে উঠা দিছে, পুরো কুল কায়নাত আলোকিত হইতে দেরি করে না। তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পয়গম্বরকে মাছে চেনে, গাছে চেনে, মাটিতে চেনে, সাগরে চেনে, জমিনে চেনে, পাহাড়ে চেনে, সব কিছুতে চেনে। এর নবীর উম্মতের দল, কিন্তু আমরা এই আখেরি নবীর উম্মত দাবি করি, আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে আমরা ধন্য বলে মনে করি, কিন্তু সেই পয়গম্বরকে আমরা চিনি না। পয়গম্বর দুনিয়ার বুকে আসার পরে প্রত্যেক পশু পাখি থেকে শুরু করে এক পশু এক পাখি আর এক পাখিকে বলতেছিল, যা সাইয়্যিদা বুলদে আদম, যা যায়নাব ইয়াউমুল কিয়ামাহ, দু জাহানের বাদশা চলে আসছে। এক গাছ আর এক গাছকে বলতেছিল, দু জাহানের বাদশা চলে আসছে। এক পাহাড় আর এক পাহাড়কে, এক বালুকানা আর এক বালুকানাকে, এক সাগর আর এক সাগরকে, এক মাছ আর এক মাছকে বলতেছিল, দু জাহানের বাদশা চলে আসছে। এমনকি এমনটাও পাওয়া যায় যে এক বাঘ অপর বাঘকে, এক সিংহ অপর সিংহকে বলতেছিল, দু জাহানের বাদশা চলে আসছে, আমাদের আর জুলুম দুনিয়াতে চলবে না। তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি পয়গম্বরের জন্মের আগে তার পিতা, তার সম্মানিত পিতা দুনিয়া থেকে চলে গেছেন। পয়গম্বর দুনিয়ার বুকে আসার পরে হঠাৎ একদিন তার মা আমেনা কান্না করতেছে, তার চাচা খালা ফুফু দাদা সবাই চলে আসছে। ও আমেনা, কান্না করতেছো কেন? কি হয়েছে, তুমি কান্না করো কেন? আমেনা ডাক দিয়া বলে, আমার আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? বলে, আব্দুল্লাহ থাকলে আমার সন্তান মুহাম্মাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা নিয়ে আসতো। আল্লাহ তাআলা আমেনাকে জানা যায়, ও আমেনা, কান্না করিস না, কান্না করিস না, তোর সাথে এক সম্পর্ক আর আমি আল্লাহর সাথে আর এক সম্পর্ক। তোর তো সন্তান আর আমার তো হাবিব,
আমার তো প্রিয় বন্ধু, তুই সন্ধ্যা হইতে দে, সূর্যটা ডুবতে দে, আমি আমার বন্ধুর জন্য কান্না হিসাবে কি পাঠাই তুই দেখ। তোর আব্দুল্লাহ থাকলে কি খেলনা পাঠাইতো, তোর আব্দুল্লাহ থাকলে মাটির কাঠের ইত্যাদি জাতীয় খেলনা ব্যবস্থা করে দিত। তুই সন্ধ্যা হতে দে, আমি আমার বন্ধুর জন্য খেলনা হিসাবে আকাশের চাঁদকে পাঠিয়ে দিব। যখন সূর্য ডোবে, যখন আঁধার হয়ে আসে, আখিরি পয়গম্বরকে যখন বাহিরে চাটাইয়ের উপর শোয়া যায়, আখিরি পয়গম্বরের চাচা বলতেছে, কেমন যেন দেখতেছিলাম আকাশের চাঁদটা কেমন যেন খুব দ্রুত ভাবে আখিরি পয়গম্বরের দিকে চলে আসতেছিল। তিনি বলতেছিলেন, খশিতু আইয়াকা আলাই, আমি তো ভয় পাইতেছিলাম না যেন মুহাম্মাদের উপর এই চাঁদ পড়ে যায়, কিন্তু দেখলাম না, আখিরি পয়গম্বরের বরাবর এসে চাঁদ কেমন যেন থেমে গেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা ছিলেন, তার হাত পায়ের নাড়া চাড়াতে চাঁদ কেমন যেন নৃত্য করতেছিল। তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার খেলনার জন্য আল্লাহ তাআলা আকাশের চাঁদকে পাঠিয়েছেন। কিছুদিন যাওয়ার পরে আবার আমেনা কান্না করতেছে, আবার তার চাচা খালা ফুফু সবাই চলে আসছে, জিজ্ঞেস করতেছে, আমেনা কান্না করো কেন? বলে, কান্না করি কেন, আমার আব্দুল্লাহ যদি থাকতো, আমার পরিবার টুকরা সন্তান আমার মুহাম্মদ বড় হয়েছে, আমার আব্দুল্লাহ যদি থাকতো, তাকে নানান ভাবে তাকে হাত ধরা ধরা মক্কার অলিগুলি ঘুরাইত। আমেনা কান্না করতেছে। আল্লাহ তাআলা আমেনাকে জানায় দেয়, ও আমেনা, তোর সাথে এক সম্পর্ক আর আমার সাথে আর এক সম্পর্ক, তুই কান্না করিস কেন? তোর সন্তান যখন ঘোরার সময় হবে, আমি আল্লাহ তাআলা তাকে ঘুরাইব। কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। যখন ঘোরার সময় হলো, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়া থেকে উঠায়া আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ঘুরায়া আল্লাহ তাআলা তার জান্নাত জাহান্নাম প্রজেক্ট দেখায়া, লৌহ কলম আরো সব কিছু দেখায়া আল্লাহ তাআলা তার হাবিবকে সামনাসামনি দিদার দিয়া জিজ্ঞাসা করতেছে, হাবিব কি চাই, কি জন্য আসছেন, কি চান, কি চান? আর আখিরি পয়গম্বর বলতেছে, ও দয়ার মালিক, ইয়া আল্লাহ, আমি আমার উম্মত চাই, উম্মত চাই, উম্মত। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর, এখানে তো আপনাকে হারা যাওয়ার কথা ছিল। মূসা আলাইহিস সালাম নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। মূসা নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে তিনি বেহুশ হয়ে গেছে। আর আপনি তো আমার সামনাসামনি বসে আছেন, উচিত ছিল আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন। আখিরি পয়গম্বর জবাব দিতেছে, বড় চমৎকার জবাব, আনতা রব্বি কারীম ওয়া আনা নবিয়্যুর রাহিম। আপনি রব্বে কারীম আর আমি নবী রহিম। আমাদের দুজনের মধ্যে আমাদের উম্মত ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে চলে যাবে, তা তো আমি নবী হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না।
আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে গিয়াও সে সময় তিনি উম্মতকে বলেন নাই কেমন দামি উম্মত হবে। এজন্যই আমরা বলি এই নবীর উম্মত হিসাবে আমরা ধন্য, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যেটা আমরা কোন দরখাস্ত ছাড়াই পেয়েছি। এমন ফজিলতপূর্ণ একটা জিনিস, তাহলে এটাকে আমাদের কদর করতে হবে, কোনোভাবেই যাতে হাতছাড়া হয়ে না যায়। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন দাও বিহা ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণের জন্য একটা স্পেশাল সুপ্রিম পাওয়ার ওয়ালা একটা দোয়া দিয়েছিলেন, যে দোয়া করা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মাথায় কবুল করে নেবেন আল্লাহ। দুনিয়ার ভিতরে এই স্পেশাল সুপ্রিম পাওয়ার দোয়াটা সব নবীরা করে গেছেন, কিন্তু আমার নবী আপনার নবী আখিরি পয়গম্বর এই দোয়াটা করেন নাই। কেন করেন নাই? কাল কিয়ামতের ময়দানে আমার নবী আপনার নবী আমাদের জন্য সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। কেমন নবী? কিয়ামতের ময়দানে যেখানে এমন বর্ণনাও পাওয়া যায় যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মতো নবী সেও আরশের খুঁটি ধরে কাঁপতে থাকবেন যে হায় আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার সম্পদ আমার ফ্যামিলিকে দিয়া দিলাম, এর বিনিময়ে হলো আমাকে মাফ করে দেন, আমার উম্মতকে দিয়া দিলাম, গোটা দুনিয়াকে দিয়া দিলাম, তারপরও আমাকে ক্ষমা করে দেন। বলে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরের যদি এই অবস্থা হয়, সেই কঠিন মুহূর্তেও আমার নবী আপনার নবী আমাদের জন্য সুপারিশ করবে আর খুঁজবে আমার কোন উম্মত কোথায় ক্ষতিগ্রস্ত আছে, কে জাহান্নামের দিকে যাচ্ছে। এই নবীর উম্মত এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত হিসাবে আমরা বড়ই ভাগ্যবান। সবাই আমরা জানি সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় চমৎকার, কিন্তু আমার নবী আপনার নবীর কণ্ঠ বড় সিরিয়াস ছিল। মক্কার কাফেরদের বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় মক্কার লিডাররা পার্লামেন্টে বসছেন। সারা পৃথিবী থেকে হজ করার জন্য বিভিন্ন লাখ লাখ মানুষ আসবে, বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে। সেখানে তোমরা সবাই ঘুরে 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 সবার কানে দিয়া দিবা মুহাম্মদ নামে একজন পাগল আছে। হজ করতে যারা আছেন ভুলেও এই মুহাম্মাদের কাছে কেউ যাবেন না। যদি এই মুহাম্মদ নামক পাগলের কাছে আপনারা যান তাহলে আপনাদের কি হবে? বলে এই মুহাম্মদ নামক পাগলের কাছে যদি কেউ যায় সে তার ফ্যামিলিকে চেনে না। মুহাম্মাদের কাছে যদি কেউ যায় সে তার স্ত্রীকে চেনে না। এই মুহাম্মাদের কাছে যদি কেউ যায় সে তার পিতা মাতার কথা শোনে না। এই মুহাম্মাদের কাছে যদি কেউ যায় সে তার গোত্রের কওমের কথা শোনে না। অতএব এই মুহাম্মদ নামক পাগল নাউজুবিল্লাহ এর কাছে আপনারা কেউ যাবেন না। মানুষের ভিতরে আল্লাহ তাআলা স্বভাবগতভাবে একটা গুণ দিয়া দিয়েছেন, আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া, যে মানুষকে যে ব্যাপারে নিষেধ করা হয় মানুষ ওই ব্যাপারে বড় আগ্রহী হয়ে যায়। বলে মক্কায় যত মানুষ হজ করতে আসে প্রত্যেকেরই আগ্রহ হজ করব করার সাথে সাথে এই মুহাম্মদকে তাকে আগে দেখতে হবে। এই হাজিরা এর আগে জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে নাই, কিন্তু এই কাফেরদের বড় বড় লিডাররা তারা তার বিরোধিতা করতে গিয়া তার প্রচার প্রসার তারাই করে দিচ্ছে।
আর যারা এই আখিরি পয়গম্বরের কাছে যায়, তার চেহারা দেখে, তার সুমধুর কথা শুনে তারা সবাই তার হাতে মুসলমান হয়ে যায়, সবাই তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লস করতে 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 গিয়া বড় আরো ইসলামের বড় লাভ হয়ে যায়। মক্কার বড় বড় কাফের মুশরিকদের লিডারেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই পার্লামেন্টে বসে বড় প্রস্তাব দিয়া দিছে, মুহাম্মাদের কাছে কেউ যাবে না। যখন রাত্র গভীর হয়ে যায়, এই মক্কার বড় বড় মুশরিকের বড় বড় লিডারেরা আখিরি পয়গম্বরের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চলে যায়। একবার মক্কার কাফের মুশরিক বেঈমানদের বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই আখিরি পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু যাওয়ার রাস্তা একটাই, আখিরি পয়গম্বরের তেলাওয়াত শেষে প্রত্যেকেই আখিরি পয়গম্বরের বাড়ির আশপাশ থেকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার পথে প্রত্যেকের সাথে একে অপরের সাথে দেখা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান সবাই দাঁড়ায় গেছে, কিরে তুই এখানে কেন? একজন আরেকজনকে বলতেছে, তুই এখানে কেন? এক পর্যায়ে কেউ কিছু বলে না, বলে বুঝছি, সবার ব্যাপারটাই বুঝতে পারছি, তোরা সবাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো। আজকে বলে দিলাম, কালকে ফরমান জারি হবে, সামনে থেকে যদি কেউ মুহাম্মাদের কাছে কোরআন তেলাওয়াত শুনতে আসে, তার বড় কঠিন বিচার হয়ে যাবে। পরের দিন সকালে বড় ভাষণ, যে মুহাম্মাদের কাছে যাবে তার বড় শাস্তি হবে, তার অর্থ সম্পদ সব বাজেয়াপ্ত করা হবে, তার মাথা কামা মাথায় আলকাপ্পা দিয়ে মানুষের সামনে ঘোরানো হবে, তাকে বড় সরব দেওয়া হবে। সবাই এই কথার উপর একমত, না না না, কেউ আখিরি পয়গম্বরের কাছে তার কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না। সবাই এক কথার উপর রাজি হয়ে গেছে। আবু জাহাল বলতেছে, সবাই লিখিত দাও, সিগনেচার দাও। মক্কার বড় বড় লিডাররা বলতেছে, আবু জাহেল তুই আগে দে, কারণ তুই তো এক নম্বর গুলি। সবাই সিগনেচার দিয়ে দেয়, আগামীকাল আর আমরা তো মুহাম্মাদের কাছে যাব না। কিন্তু আখিরি পয়গম্বরের তেলাওয়াত এত মধুর যে না গিয়া কোনো উপায় নাই। যখন আগামী দিনের রাত্র হয়ে যায়, আবু জাহাল মোড়ায় চড়ায়, বড় ঘুম আসে না, কেন ঘুম আসে না? আখিরি পয়গম্বরের তেলাওয়াত না শুনলে আবু জাহালের ঘুম আসে না। এক পর্যায়ে আবু জাহাল চিন্তা করতেছে, কি করা যায়। এমন ভাষণ দিয়েছি সকালে, আমি গেলেও কোনো সমস্যা নাই, কারণ আর কোন মক্কার লিডার থেকে সাধারণ জনগণ কেউই যাবে না, কারণ এত বড় হুমকি দিয়েছি, কেউ যাওয়ার কোনো সুযোগ নাই, অতএব আমি নির্ভয়ে চলে যাই। আবু জাহাল চলে যায় আখিরি পয়গম্বরের মনোমুগ্ধকর তেলাওয়াত শোনার জন্য। তেলাওয়াত যখন শেষ, আবার সবাই একই রাস্তা দিয়ে সবাই যার যার বাড়িতে যায়। যাওয়ার পথে আবার এক একজনের সাথে দেখা। কেউ এবার কথা বলে না, সবাই মাথা নিচের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলে না। যারা দিনভর আখিরি পয়গম্বরের বিরোধিতা করে, তার কাছে কাউকে যাইতে নিষেধ করে, সেই মক্কার বড় বড় লিডারেরা তারাই আখিরি পয়গম্বরের কাছে তার তেলাওয়াত শোনার জন্য না গেলে একজনও ঘুমাইতে পারে না। আর তিনি তো আমাদের আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আখিরি পয়গম্বরের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আমার নবী আপনার নবীকে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা কত কষ্ট দিয়েছে। আখিরি পয়গম্বর বাইতুল্লাহর পাশে বসে নামাজে দাঁড়ায়। মক্কার বড় বড় লিডারেরা দূরে বসে দেখতেছে মুহাম্মদ আমাদের ধর্ম থেকে বের হয়ে অন্য ধর্মের ইবাদত করতেছে। তোমাদের মধ্যে কে আছো আখিরি পয়গম্বরের ঘাড়ের উপরে অনেক জায়গায় উটের নারী বুড়ি পচা রক্ত গোস্ত মাংস ইত্যাদি পুষ এগুলা পালানো আছে? কার এমন সাহস আছে, যে কার এমন হিম্মত আছে যে সেখান থেকে এনে আখিরি পয়গম্বরের ঘাড়ে চাপায়া দিবা? কেউ এমন দুঃসাহস করে না, কেউ এমন দুঃসাহস করে না। কিন্তু উকবা ইবনে আবি মুআইত এই নাফরমান তিনি সবার সামনে দাঁড়া বলে আমি রাজি আছি, আমি পারবো। এই উকবা ইবনে আবি মুআইত তিনি সেই জায়গা থেকে এই উটের পচা নারী বুড়ি গোস্ত রক্ত এগুলো আইনা তারপরে আখিরি পয়গম্বর সিজদায় যাওয়ার পর তার ঘাড়ের উপর চাপায়া দিছে। আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কিন্তু তারপর নবী বিরক্ত হয়ে কোনো তাদের জন্য বদদোয়া করে নাই। প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল। আখিরি পয়গম্বর যদি এই স্পেশাল দোয়াটাও করত, বলে সাথে সাথে এই মক্কার কাফের মুশরিক বেঈমানদের লিডারকে ধুলার সাথে মিশায়া দিত আল্লাহ। বলে আমার নবীকে আপনার নবীকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে, তায়েফে রক্ত ঝরাইছে, দন্দন মুবারক শহীদ করছে। তারপর পয়গম্বর দাওয়াত দেওয়া থেকে বিরত রয় নাই। পয়গম্বর তারপর মানুষকে ইসলামের দাওয়াত দিতেছিল, মানুষকে বুঝাইতেছিল যে আসো ইসলামের ছায়াতলে আসো এবং আখিরি পয়গম্বরের তরিকার উপর চলো, যাতে করে তোমার আখিরাত ধন্য হয়ে যায়। তারপর আখিরি পয়গম্বর দাওয়াত দেওয়া বাদ দেয় নাই। আখিরি পয়গম্বর আবু জাহেলকে একবার আর দুইবার আর তিনবার না হাজার বার দাওয়াত দিয়েছেন। হঠাৎ একবার আবু জাহেলকে দাওয়াত দিতেছে। আবু জাহাল আখিরি পয়গম্বরকে বলতেছে, ও ভাতিজা, ওই যে আসমানে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, দুই ভাগ করতে পারো, তাহলে আমি তোমার রবের উপর ঈমান আনব। আখিরি পয়গম্বর জানতেন আবু জাহাল কখনো সত্য কথা বলে না, আখিরি পয়গম্বর জানতেন। তারপরেও আখিরি পয়গম্বরকে এমন একটা প্রস্তাব দিয়েছে যাতে নবীজি লজ্জা পায়, কাজটা না করতে পারলে নবী ছোট হয়ে যায়, শর্মিন্দা হয়। আসলেই আখিরি পয়গম্বরের দ্বারা ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠান, ও জিবরাইল যাও যাও, ওই আবু জাহাল তিনি আমার হাবিবকে, আমার পয়গম্বরকে অপদস্থ লজ্জিত করার জন্য এমন একটা প্রশ্ন করেছে। ও জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরকে জানা দাও, পয়গম্বরকে জানা দাও যে পয়গম্বরের ইজ্জত মানেই হলো আমি আল্লাহর ইজ্জত। আল্লাহ তাআলা
জিবরাইল আলাইহিস সালামকে আখিরি পয়গম্বরের কাছে পাঠায়। আর জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। আল্লাহ তাআলা এমন ক্ষমতা আপনাকে দিয়েছে যাতে করে এই আবু জাহাল আপনাকে লজ্জিত করতে না পারে। আল্লাহ তাআলা আখিরি পয়গম্বরের সম্মানে পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল কামার। আখিরি পয়গম্বর দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন তার চাচাকে বলতেছে, ও চাচা যান, আমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি, আপনি আমার আল্লাহর উপর, আমার রবের উপর ঈমান আনবেন কি? বলে, হ্যাঁ ভাতিজা, তুমি যদি এই কাজটা করতে পারো, আমি তোমার রবের উপর ঈমান আনবো, আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো। সাথে সাথে আখিরি পয়গম্বর আবু জাহলকে বলতেছে, ও চাচা যান, উনজুর ইলাস সামা উনজুর ইলাল কামার, আকাশের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। আখিরি পয়গম্বর বিসমিল্লাহ বলে যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে, চাঁদ সাথে সাথে দুই খণ্ড হয়ে এক খণ্ড জমিনে আর এক খণ্ড পাহাড়ে পড়ে যায়। সাথে সাথে আখিরি পয়গম্বর তার চাচাকে বলতেছে, ও চাচা যান, আপনি কি দেখেছেন যে আকাশের চাঁদটা দুই খণ্ড হয়ে গেছে? বলে, হ্যাঁ দেখেছি। বলে, মুহাম্মদ, আগে জানতাম তুই মানুষের উপর জাদু করতি, আগে জানতাম তোর জাদু এই মক্কার অলিগলি জমিনে আসমানে পারে সব জায়গায় লাগে, কিন্তু এখন দেখি তুই এত বড় জাদুকর, তোর জাদু ওই আকাশের চাঁদের গায়ে লাগে। বলে, চাচা ঈমান আনবেন না? বলে, ঈমান আনবো, আমি আরেকটু ভাইবা দেখি। বলে, আমাদের গোত্রের কিছু লোক শাম দেশে ব্যবসার জন্য গেছে, তারা আসার পর তাদের কাছে জিজ্ঞাসা করবো যে চাঁদটি দুই টুকরা হয়েছিল কিনা। তারা যদি এই কথা সাক্ষ্য দেয় চাঁদ দুই টুকরা হয়েছে, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। কিছুদিন পর যখন তারা ব্যবসায়ী কাফেরা চলে আসে, আখিরি পয়গম্বর তার চাচাজানকে নিয়ে চলে যায়। ওই ব্যবসায়ী কাফেলার কাছে জিজ্ঞাসা করে, অমুক দিন তোমরা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেখেছো কিনা? বলে, হ্যাঁ দেখেছি। কিছুক্ষণ সময়ের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে অন্ধকার হয়ে যায়, আবার সাথে সাথে ওই আসমানের চাঁদ আবার একই হয়ে যায়। আবু জাহল তারপরও ঈমান আনে না, তারপরও একই কথা বলতেছে, মুহাম্মদ তুই এত বড় জাদুকর, তোর জাদু শুধু মানুষের উপরই না, আগে তো দেখতাম তোর কথা শুনলে মানুষ মা বাবার কথা শোনে, তোর সাথে সাক্ষাৎ করলে মানুষ স্ত্রীর সাথে মেলামেশা বাদ দিয়া দেয়, বন্ধু ছেড়ে দেয়, সবকিছু তোমার কথাবার্তার উপর চলার চেষ্টা করে, চলতে থাকে। আর এখন দেখি তোমার জাদুর এত পাওয়ার, ওই আকাশের চাঁদ পর্যন্ত তোমার জাদুতে তারাও দুই ভাগ হয়ে যায়। এই জন্য এমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছে, বলে যার খেলনার জন্য আল্লাহ চাঁদকে পাঠা দিছে, যাকে ঘুরানোর জন্য আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম বলে সব প্রকৃতি ঘুরায়া আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করা, তারপরে আবার দুনিয়ার বুকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এমন পয়গম্বরের উম্মত আমরা, এমনকি যেই নবী কাল কিয়ামতের ময়দানেও, এমনকি কবর থেকে যখন উঠানো হবে তখনও উম্মতি করবে, প্রত্যেকটা পদক্ষেপে তিনি উম্মতের চিন্তা করবে, হায় না জানি আমার উম্মত মনে হয় জাহান্নামের দিকে চলে যাচ্ছে, না যেন আমার উম্মত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই সর্ব অবস্থায় সবাই যেখানে ইয়া নফসি করবে, সেখানেও আমার নবী, আপনার নবী, আখিরি পয়গম্বর, দয়ার নবী, মায়ের নবী, আমার আপনার জান্নাতে যাওয়ার ফয়সালা নিয়ে গোটা ময়দানে মাহশারে তিনি ছুটবেন, ছুটতে থাকবেন, কোথায় আমার উম্মত আছে, কোথায় তারা আক্রান্ত হচ্ছে।
আমন্ত্রিত মেহমান চলে আসছে, ইনশাআল্লাহ তারা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। গলা আগে খেয়ে নিছে, মাইক মাইক বেশি না, গলা আগে খেয়ে নিছে।